শকিং তো শক্ত হয়েছি। আর সবচাইতে বড় কথা যেটা আমি মনে মনে আসলে এখন চিন্তা করি যে ইসলামটাকে তারা সেল করতে করতে এমন জায়গায় নিয়ে গেল, যেটা হচ্ছে সমাজের সবচাইতে নিগৃহীত এবং বহির্ভূত কাজে তারা হচ্ছে গিয়ে ইসলামটাকে ইউজ করছে। দেখেন অতটুকু একটা মেয়ে, যে হচ্ছে তার মেয়ের ঘরের নাতিপুতি হবে, হয়তো সেই এইজের হবে, বা হয়তো আমাদেরই ঘরের হয়তো বা বাচ্চা কাচ্চা এই এইজের হবে, যার হচ্ছে প্রাইমারি সেকশনই যে হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে যে ইয়ে করেনি, হাই সেকশনে হয়তো উঠেছে। এরকম একটা মেয়েকে নিয়ে এরকম প্রায় আপনার মধ্যবয়স্কের উপরে তার কি এটা কি সাজে? এই যে উনি ইসলামের এই বহির্ভূত কাজটা যে উনি করলেন, এটাকে আবার হচ্ছে গিয়ে মানে এই সাথে হচ্ছে কয়েকজন আলেম তারা আবার হচ্ছে গিয়ে এটাকে সায় দিচ্ছে, এটাকে সাপোর্ট করছে, সাপোর্ট করে এরা এরা আবার মানে একটা সময় বলেছে যে সাতক্ষীরা থেকে নাকি আল্লাহ রাবুল আলমীর বেহেস্ত আরম্ভ করবে সাতক্ষীরার লোকজনের মাধ্যমে। এটা কিভাবে পসিবল? মানে এরা হচ্ছে গিয়ে আল্লাহকে হাজির নাজির করে কিভাবে এসব কথা বলে? এবং ইসলামের কোথায় আছে এরকম কথা যে ইসলাম সেল করে এবং ইসলামে হচ্ছে কথায় কথায় চার বিয়ে করা যাবে, ইসলামে বিয়ের হচ্ছে গিয়ে ইয়ে আছে, অনুমতি আছে চার বিয়ের। এরা কি জানে না? এবং ইসলামে কি আদৌ কি আছে? যদি ছোট্ট করে একটু আমরা মানে জানার চেষ্টা করে দেখেন, ইসলামে বেশিরভাগই এরা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে প্রিয় নবী তার সাথে হচ্ছে নিজেদের হচ্ছে তুলনা দেয়, যে উনি 14টা 12টা বিয়ে করেছেন, আমরা কেন পারবো না? উনার বিয়ের পারপাস গুলি দেখেন। আমি অত বিজ্ঞ না, অত প্রাজ্ঞ না, কিন্তু ইসলামিক স্টাডিজ, যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট, অ্যান্থ্রোপলজির স্টুডেন্ট, আমার ইসলামিক স্টাডিজ এটা আমার ছিল সাবজেক্ট। তো সেখানে আমি দেখেছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালের পরে উনি যখন আস্তে আস্তে বড় হলেন মক্কাতে, উনি উনার লাইফস্টাইল ছোটবেলা থেকে নারীদের হচ্ছে গিয়ে উনি অনেক সম্মান করতেন। এবং হচ্ছে উনি ওনার জীবদ্দশায় যে 12টা বা 14টা বিয়ে করেছেন, খুব সংক্ষেপে যদি আমরা বলি, সেই বিয়েগুলি এমন ছিল যে দেখা গেছে হয়তোবা যুদ্ধে পরাস্ত হয়তোবা কোনো ইহুদির ঘরের তার হাজবেন্ডকে হয়তো মারা গেছে, তার ওয়াইফ তখন যদি বলে যে না সমাজে আমার কি অবস্থা হবে, সেক্ষেত্রে উনি উনি হয়তোবা সেই বিধবাকে বিয়ে করলেন, বা কারো হয়তোবা মেয়ে যার পরিবারে কেউ না তাকে বিয়ে করেছেন। কিন্তু দেখেন এদের কয়জনের সাথে উনি শয্যাসঙ্গী হয়েছেন আপনি বলেন? শুধু সমাজের সামাজিক মর্যাদাটা দেওয়ার কারণে এবং যুদ্ধগত কারণে, দেশভাগের কারণে, বা ইহুদি জাতি তারা হয়তো অন্য মুসলমান হয়তো তাদের পিছন করে মারবে, হয়তো মহানবী হজরত সাল্লাল্লাহু ইসলাম তার উসিলায় হয়তো তাদেরকে সম্মান করবে। নারীকে সম্মানার্থে হচ্ছে গিয়ে উনি 12 থেকে 14টা বিয়ে করেছেন, এবং এদের কারোর সাথেই দেখা গেছে উনি শয্যাসঙ্গী হননি। হয়তোবা মা আয়সা এবং তার প্রথম যে স্ত্রী ছিলেন, যিনি তালাকপ্রাপ্ত বিধবা ছিলেন, তার সাথে ছাড়া উনি শয্যাসঙ্গী হয়েছেন এমন কোন প্রমাণ ইসলামে কেউ প্রমাণিত করতে পারবেন না। তো আপনারা হচ্ছে গিয়ে তার মতো দেশপ্রেমিক না, তার মতো ধার্মিক না, তার ধারে কাছে তো দূরের কথা, তার পায়ের ধুলা যে সে নখেরও যোগ্য না, তার হচ্ছে যে যুক্তিতে উনি ইসলাম চালিয়েছেন তার ধারে কাছে না, আপনারা কিভাবে করে হচ্ছে চার বিয়ে আর 12টা 14টা বিয়ের হচ্ছে গিয়ে আপনারা সাপোর্টিং করেন, আর এটাকে হচ্ছে একবার সংবিধানে পারলে আপনারা যুক্ত করে ফেলেন? এই অধিকারটা ইসলাম কোথায় আপনাদের দিয়েছে, যেখানে ইসলাম হচ্ছে শান্তি ধর্ম? ইসলাম হচ্ছে গিয়ে একটা নারী নারী বলেন শিশু বলেন যাদের হচ্ছে ইসলামের নিরাপত্তা, মহানবী হজরত সাল্লাহ ইসলাম বিদায় হজের সময় আরাফার ময়দানে বিদায় হজে উনি যেখানে নিশ্চিত করে গেছেন এবং বিয়ের ব্যাপারে বলে গেছেন যে যদি কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়, সেক্ষেত্রে তার ওয়াইফ যে হচ্ছে গিয়ে অসুস্থ থাকবে এবং যে হচ্ছে পক্ষাঘাত টাইপের, মানে যার হচ্ছে গিয়ে আপনার বিছনা থেকে উঠতে পারে না, হয়তো বা সে শয্যাশায়ী, যে যে মৃত প্রায়, সেখানে বাচ্চা কাচ্চা থাকতে হবে হচ্ছে 3-4টা, যাদের নিয়ে হচ্ছে ওই পুরুষ লোক পারবে না, এবং হচ্ছে কি সংসার যাদের হচ্ছে লালন পালন করা অসম্ভব হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই পুরুষ মানুষ তাও তার স্ত্রীর হচ্ছে গিয়ে মতামত মতো বিয়ে করতে পারবে সেখানে। এবং যে কিছু স্ত্রী আছে যারা হচ্ছে গিয়ে পরলোভী, পরটা দেখে পর ইন্ধনে যারা হচ্ছে গিয়ে বাধ্য হয়, যাদের হচ্ছে স্বামীর সাথে বা সংসারের সাথে কনফ্লিক্ট, বা যাকে নিয়ে সংসার করা সম্ভব হচ্ছে না, যেখানে চলা, তারপরেও মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই পক্ষের মাধ্যমে একটা সেপারেশন হোক, এরপরে তারা চিন্তা ভাবনা করবে তালাক দিয়ে তারা দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করবে কিনা। তো সেইখানে উনি মানে এই মগবাজার যে জায়গাটা ধরা পড়লেন, এই পর্যন্ত নাকি কয়েকবার ওনাকে দেখা গেছে ওই জায়গাটায়। এবং যখন উনি ধরা পড়লেন ওই মেয়েটি সহকারে, আগের দিন ছিল মেয়েটি অবিবাহিত, পরের দিন মেয়েটি বিবাহিত হয়ে গেল। এবং ধরা পড়ার পর আমরা দেখলাম প্রিন্ট মিডিয়ায় এবং এই ভার্চুয়াল মিডিয়ায় বিভিন্ন মহিলা নেকাব পরা ওনারা গাড়িতে বসে, কখনো ঘরে বসে মানে রেগুলার স্টেটমেন্ট দেওয়া আরম্ভ করেছে। কালকে থেকে এই পর্যন্ত আপনারা দেখবেন 3-4 জন মহিলা, যে ওনার হচ্ছে কি দ্বিতীয় ওয়াইফ, ওনার হচ্ছে চতুর্থ ওয়াইফ, ওনার হচ্ছে পঞ্চম ওয়াইফ, আমি ওনার এইটা, আমি তাকে সাক্ষী দিয়েছি, সাক্ষ্য দিয়েছি যেন উনি হচ্ছে বিয়ে আমরা মেনে নিয়েছি। এগুলি কোত্থেকে পেয়েছেন?
এগুলি কোত্থেকে আসলো? আর কেউ কি তার বিবাহিত স্ত্রীকে নিয়ে এরকম একটা অচেনা জায়গা যাবে, যেখানে হচ্ছে গিয়ে মানে কতগুলো মানুষ তার কাছ থেকে চাঁদা দাবি করবে, তাকে ধরার উদ্দেশ্যে মানুষজন তাকে পেটাবে, এবং সেখানে উনি স্পষ্ট বসে উনি বলছেন যে ভাই দেখেন আমার ভুল হয়ে গেছে, তিনি তার নতি স্বীকার করছেন। তো এটাকে হচ্ছে মিডিয়াতে কখনো এআই বলছেন, কখনো হচ্ছে বলছেন যে না আমার ওয়াইফেরই আছে, এবং ওই মেয়েটাকে হচ্ছে ডর ভয় দেখিয়ে তার মাধ্যমে আপনারা মিডিয়া এসে বলছেন যে না আমি তার সেকেন্ড স্ত্রী। এক রাত্রে একটা মেয়ে কিভাবে বিবাহিত হয়ে গেল, আর এক রাত্রে কিভাবে তার স্ত্রী হয়ে গেল, এগুলো কি ইসলাম বহির্ভূত কাজ না? তাহলে আপনারা দেশে আজকে এই যে জামাত নামে যে একটা গ্রুপ আপনারা তৈরি করেছেন, আপনারা ইসলামকে নাকি কায়েম করতে চান, এই আপনাদের কায়েমের ধরন, এই আপনাদের কায়েমের রকম, এভাবে করে ইসলামী রাষ্ট্র করবেন? কে দায়িত্ব দিয়েছে? আমি তো আমার আগের স্পিচ থেকেই বলি যে আপনাদের কে দায়িত্ব দিয়েছে যে ইসলামী রাষ্ট্র এবং ইসলাম কায়েম করার? কে এই দায়িত্ব দিল আপনাদের, যেখানে আপনারা নিজেরাই হচ্ছে দায়িত্বহীন, যেখানে নিজেরাই বোঝেন না যে কিভাবে ধর্ম কি, ইসলাম কি? ইসলাম শান্তির ধর্ম। ইসলামী ধর্ম তো জোর করে কায়েম করা ধর্ম না। জোর করে 4-5টা মহিলার সাথে আমি হচ্ছে অ্যাবিউজ করলাম, কাউকে হচ্ছে কি আমি আপনার ফিজিক্যাল হচ্ছে ইন্টেনশনালি তার সাথে আমি ইয়ে করলাম, অ্যাবিউজিং করলাম, তাকে বিয়ে করে ফেললাম, তাকে চাপ দিলাম, এটা তো ইসলামের রীতিনীতি না। আপনারা কথায় কথায় রীতিনীতি এরকম ধার্য করবেন আর বলবেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। নিজের আগে শেখেন ইসলামে কি আছে, নিজের আগে শেখেন ইসলাম কিভাবে কায়েম করতে হয়। আর ইসলামের কায়েম দায়িত্ব তো আপনাদের দেয়নি, যেখানে কোরআন শরীফ এটা হচ্ছে মানব জাতির জন্য হচ্ছে পুরো একটা জীবনের একটা হচ্ছে আপনার কি বলে সনদ। আল্লাহ রাবুল আলমিন বলেছেন যিনি নিয়মিত কোরআন শরীফ পড়বেন তার রেগুলার লাইফ হচ্ছে ওভাবে করে কোরআনের মতো করে তিনি নিজেই করতে পারবেন। এখানে তো ভাই আপনাদের দায়িত্ব দেওয়া হয় না। আপনারা দায়িত্ব নিয়ে সমাজে এর বাড়ির মেয়ে, ওর বাড়ির জি, ওর বাড়ির বউ, তাদের হচ্ছে বিয়ে শাদী করবেন হোটেলে হোটেলে নিয়ে গিয়ে, আর তারপরে বলবেন যে বাংলাদেশ অন ইসলামিক দেশ, মোদির হচ্ছে গিয়ে আমরা খাট কাঁপাই, আমরা এই করি সেই করি। তাতে তো হবে না ভাই। আমরা কোথায় খাট কাঁপাতে গিয়ে কোথায় বলেন আমাদের এরকম ভিডিও আছে, আমাদের কিছু আছে, আর আপনারা জায়গায় জায়গায় গিয়ে মহিলাদের নিয়ে এগুলি করবেন, আর মিডিয়ার সামনে এসে বলবেন যে আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। 14টা বিয়ের হচ্ছে ইয়ে আছে ইসলামের, মহানবী পায়ের ধুলো নখের যোগ্য তো আপনারা না।